আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বৃষ্টির দিনে এইরকম ভাজা পোড়া খেতে কার না ভালো লাগে, তাই আমি আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি খুবই মজাদার একটা পিঠা। আজকের এই পিঠাটা আমি কাঁঠাল দিয়ে বানিয়েছি। একদম কাঁঠালগুলো নরম নরম হয়ে থাকলে যেরকম হয়, কাঁঠালগুলোকে আমি খুব ভালোভাবে হাতে কচলিয়ে নিয়েছি। এরপর আমি এখন এতে দিয়ে দিব 2 কাপ পরিমাণ আটা, আর দিয়ে নিব হচ্ছে লবণ। আটাটাকে আমি খুব ভালোভাবে একটু চেলে নিয়েছি, যেহেতু অনেক দিন ছিল সেটা। আপনারাও এরকম বৃষ্টির দিনে ভাজা পোড়া ট্রাই করতে পারেন। বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে আসলে ভালোই লাগে। এখন আমি এতে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে নিব স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা যে যতটুকু খেতে পছন্দ করি ঠিক ততটুকুই দিব। আর এখানে আমি দিয়ে নিব লিকুইড দুধ, এটা হচ্ছে টেস্টের জন্য। আর এখন এতে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে এটা একটু ফুলবে, জাস্ট এইটাই। এখন আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখানে পানির একটু প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে পানিও একটু দিয়ে নিব। এখন এটাকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। একটু লিকুইড হবে, এটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। আমি এখানে আর একটু বেশি করে কাঁঠালের যেই রসটা ছিল সেটা দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ ঢেকে রাখার পর এটার অবস্থা। আমার তো এভাবে করে পিঠাটা খেতে খুবই ভালো লাগে। এই পিঠাটাতে চাইলে আপনারা কলা দিয়েও বানাতে পারেন। যেই পাকা কলাটা থাকে বাসায় একদম পেকে যাবে, বা হয়তো অনেক সময় পাকা কলা কেউ খেতে চায় না, সেটা দিয়েও ঠিক এভাবে করে বানাতে পারবেন। আর আমি এখানে দিয়ে নিয়েছি কিছু নারকেল কোরানো, এগুলো হচ্ছে সম্পূর্ণ স্বাদের জন্য। এখন আমি এখানে প্যানে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নেওয়ার পর একটু একটু করে আমি এখানে তেলে ছেড়ে দিব। এটা খুবই সহজ, আপনারা খুবই সহজভাবে বানিয়ে নিতে পারেন বাসায়। বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা মেহমানদারিতে যে কোনো সময় আপনারা এই পিঠাটা দিতে পারেন। এটাতে আবার চাইলে আপনারা তালের রসটাও অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন হালকা একটু বেকিং পাউডার দেওয়ার কারণে আমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, কি সুন্দর করে ফুলে উঠেছে মাশাআল্লাহ। আপনারা এভাবে করে বাসায় ট্রাই করবেন। এটা চা দিয়ে তো খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে বৃষ্টির সময়। আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেখানেও শেয়ার করে দিবেন। এভাবে করে দেখতে পেরেছেন আমি একে একে আমার সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এর পরের বেচের যে পিঠাগুলো ছিল সেগুলো আমি দিয়ে নিয়েছি। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। অনেক দিন অসুস্থতার কারণে ভিডিও দিতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা আমাকে জানাবেন আপনারা কি টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন। আমার মতো আপনাদের আর কার কার বাসায় এরকম ভাজা পোড়া খেতে পছন্দ করে। আমার বাসায় তো সবসময় এরকম ভাজা পোড়া চলবে। আর এই যে দেখেন খুব সুন্দর করে আমি চা বানিয়ে নিচ্ছি। বরাবরই আমার মাটির পাত্রে যে কোনো কিছু খেতে খুবই ভালো লাগে। আপনাদের আর কার কার আমার মতো এরকম ভালো লাগে একটু জানাবেন। বৃষ্টির দিনে সারাদিন তো কোনো কাজ কাম নাই, আর বাসায় বসে থেকে সারাদিন শুধু খিদে পায়, কি খাবো যেন একটা অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলোর ফাইনাল লুক, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও খুব বেশি মজা হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ।